একদম কি পরিস্থিতি আজকে এই রাজ্যে, রাস্তাঘাট থেকে শুরু করে ব্যবসার যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলোকে কিভাবে টার্গেট এরিয়া করে সেগুলোকে কিভাবে ব্যবসায়ীদের সেখানে উৎখাত করা যায়, তার কিভাবে পরিকল্পনা করতে হবে, এই রাজ্য সরকার কিন্তু ভালো করে জানে এবং এগুলোকে কিন্তু দেখাচ্ছে না। তাহলে বিজনেস সাবমিট করার আগে এগুলোকে তো, এই যে জয়েন্ট স্কিম যেটা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই জয়েন্ট স্কিমে তো এগুলো দেখানো উচিত যে আমাদের এই ঘটনাগুলো এই রাজ্যে ঘটছে। এগুলো যদি আমাদের মতো মিডিয়া যদি না তুলে ধরতো তাহলে এগুলো তো ধামাচাপা পড়ে যেত, এগুলো মানুষ জানতেই পারতো না। মানুষ শুধু আলোর চকচকানি দেখে ভাবতো যে এই রাজ্যে এত বিজনেস হচ্ছে, তাহলে এত লোক বেকার কেন, এত লোক কেন রাস্তায় ভিক্ষে করছে, এত লোক কেন কাজের জন্য দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, এত লোক কেন ক্ষুধার্ত হয়ে ঘুমোচ্ছে। তাহলে ভাববে যে এই মানুষ ভাববে, যারা বিজনেসম্যানগুলো এই রাজ্যে এসেছে, ভাববে এখানকার মানুষ সবাই একেবারে মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত। এখানকার মানুষেরা এত সুন্দর পরিবেশে থাকে, এত ঝকঝকে রাস্তা, এ তো লন্ডনের চেয়েও মানে বিশাল ব্যাপার হয়ে গেছে। কয়েক কোটি টাকা খরচা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে চিন্তা করুন যে টোটাল একেবারে আপনার মা ফ্লাইওভার থেকে নিয়ে নিউ টাউন অবধি পুরো রাস্তা একেবারে মুড়ে ফেলেছে লাইটে, বিভিন্ন কালারের লাইট, টুনি লাইট। কোথা থেকে আসছে এই টাকা, কার জন্য করছে এগুলো? এই টাকাগুলো নিয়ে যদি গরিব মানুষের জন্য কোনো কাজ করতেন, এই গরিব মানুষের জন্য যদি কোনো ডেভেলপ করতেন, তাহলে বরং মনে হতো যে হ্যাঁ, মুখ্যমন্ত্রী কোনো উদ্যোগ নিচ্ছেন শুধু নিজের ব্র্যান্ডিং আর পাবলিসিটি। কারণ সামনেই 2026 বিধানসভা ইলেকশন, দেখছেন যে এতগুলো অভয়াকাণ্ড এবং এতগুলো ঘটনা পরপর যেভাবে তৃণমূল কংগ্রেস যেভাবে আঘাত পেয়েছে, সেই আঘাত থেকে বেরোনোর জন্য আজকে চিন্তা করুন এই রকমভাবে লোককে ব্রেন ওয়াশ করে যাচ্ছে। আপনারা দেখবেন যদি লেকটাউন এরিয়া যান, সেই খালের ধারটা পুরো মুড়ে ফেলেছে। গুজরাটের কথা বলা হতো, যখন এখানে বাইরে থেকে কোনো দেশের প্রধানমন্ত্রী যখন এই রাজ্যে এসছেন, তখন সেখানে যেভাবে মুড়ে ফেলা হয়েছিল, সেই একই কায়দায় অবলম্বন করে মুখ্যমন্ত্রী এই একই জিনিস এখানে এই রাজ্যে কিন্তু ঘটিয়ে গেছেন। এত টাকা, এতগুলো ইনভেস্টমেন্ট কাদের জন্য করছেন, কি জন্য করছেন, প্রশ্ন রাখছি। আজকে হয়তো আমাদের কথা মানুষের খারাপ লাগবে, বা যারা তৃণমূল সমর্থক তাদেরকে হয়তো খুব কষ্ট দিচ্ছে, কিন্তু আমরা বলতে চাইছি যে যেটা সত্যি কথা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে দেখুন তো এই এরিয়া এইভাবে প্রমোটিং কিভাবে হতে পারে। কেন, বানতলা তো অ্যালোকেটেড করা আছে সেখানে চামড়া শিল্পের জন্য, তো সেখানে কেএমডি এইভাবে ম্যাপ তৈরি করে যে প্রমোটিং করছে, আর এই সৃজন গ্রুপ, পিএস গ্রুপের মতো যে বড় বড় বিল্ডার্সরা রয়েছে তাদেরকে জায়গা করে দিচ্ছে। কাদেরকে জায়গা করে দিচ্ছে? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছুদিনের মধ্যেই যে কিভাবে সরকারি জমিকে দখল করে সেখানে প্রমোটিং তৈরি হয়েছে। আমরা তথ্য দেখাবো আপনাদের। আজকে এই রাজ্যের ঘটনা একটার পর একটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। আজকে বিজনেস সাবমিট শুধু মানুষকে ব্রেন ওয়াশ করে আর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আজকে হাজার হাজার কোটি কোটি টাকার বিজ্ঞাপন চলে বিভিন্ন মিডিয়াগুলোতে আজকে, যার ফলে কিন্তু কেউ বলবে না এই নিয়ে কথা। আমরা বলি কারণ আমরা কোনো বিজ্ঞাপনের কোনো লোভে বা বিজ্ঞাপনে পাওয়ার আশায় কিন্তু আমরা কোনো প্রতিবেদন করি না। আমরা সত্যি কথা পরিষ্কারভাবে আপনাদেরকে তুলে দেখাই। আজকে যদি আজকে এই প্রতিবেদন কেউ দেখে থাকেন, যদি একটা লোকও দেখে থাকেন এবং মনে হয় যে এই প্রতিবেদন থেকে আওয়াজ তোলা দরকার, তাহলে আজকের এই ডিবেট থেকে আপনাদের কাছে আমরা অনুরোধ করছি এই বিষয়গুলোর ওপরে চুপ করে থাকবেন না, এইগুলোর ওপরে প্রতিবাদ করুন। আর নিজের হক বা নিজের অধিকারকে সবসময় চোখে চোখ রেখে কথা বলে সেটা আদায় করতে শিখুন। আমরা তো চেষ্টা করছি, আমরা করব। আপনারা যদি সাপোর্ট করেন আপনাদের কথা কিন্তু আমরা এইভাবেই বলে যাব। জয়দেব বাবু, একেবারে শেষ মুহূর্তে অনুষ্ঠান শেষ করব, কি বলবেন? মিউট করা আছে আপনার। আর এই প্রোগ্রাম না আপনাদের তরফ থেকে করা আছে, হ্যাঁ বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে। আপনাকে হ্যাটস অফ, আপনাকে কুর্নিশ জানাই, লাখো সেলাম জানাই নির্ভীক সাংবাদিকতার জন্য, এরকম সাহসিকতার সাথে সত্যকে তুলে ধরার জন্য, এবং বাংলার বুকে এক অসম সাহসী সাংবাদিকের ভূমিকা পালন করার জন্য। আপনার এই প্রোগ্রাম আমি আমার তরফ থেকে শেয়ারও করেছি, আমি প্রচারও করেছি। বানতলার যেটা আপনি প্রোগ্রামটা করেছিলেন সেই প্রোগ্রামটাতে আমি আমার মন্তব্য জারি করেছি। আপনি আরো এগিয়ে চলুন এবং এরকম সাহসিকতার সঙ্গে নির্ভীকতার সাথে সত্যকে তুলে ধরুন। সে যে দলের মুখোশ খুলে যান, সেক্ষেত্রে কোনো আমাদের আপত্তি নেই। সেখানে যে দলের পাবেন তার মুখোশ খুলে দিন। মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে আপনি যার মুখোশ খুলবেন আপনার পাশে আমাকে পাবেন, কারণ আপনি নির্ভীক সত্যবান সাংবাদিক। আপনার মতন সাংবাদিক আজকের এই গদি মিডিয়ার জামানায় এই ভারতবর্ষে খুব প্রয়োজন, যেখানে সাংবাদিকতা বিক্রি হয়ে গেছে, সাংবাদিকরা বিক্রি হয়ে গেছে, টাকার কাছে তারা সত্যিকে ঢেকে দিয়েছে। যেভাবে প্রয়াগরাজে এত মানুষ মারা গেল সেই তথ্যকে তারা ধামাচাপা দিয়ে দিল, সেইভাবে আপনি বাংলার বুকে হওয়া যে কোনো দুর্নীতিকে যেভাবে তুলে ধরছেন, তার জন্য আপনাকে লাখো সালাম জানাই, স্যালুট জানাই। আপনার নির্ভীকতাকে
জয় জয়কার করি। অনেক 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 ধন্যবাদ জয়দেব বাবু আমাদেরকে আমাদের সমর্থন করার জন্য এবং সত্যকে সমর্থন করার জন্য। আমরা সত্যের জন্য লড়াই করছি এবং লড়াই চালিয়ে যাচ্ছি। এবং আজকে হয়তো আমাদের এই প্রতিবেদন হয়তো হাজার হাজার মানুষ দেখবেন না, হয়তো একজন দুজন 10 জন মানুষ হয়তো দেখবেন, যে যারাই দেখবেন, কারণ আমরা সত্যি কথা বলি তাই আমাদের কথা হয়তো শেয়ার হয় না। কিন্তু আমি চাই যে আজকে আমরা যে সাধারণ মানুষের কথা বলছি, আজকে যাদের কথা আমরা বলার চেষ্টা করছি, তাদের মধ্যে একজনও যদি দেখেন তাহলে অবশ্যই শেয়ার করবেন। কারণ আমরা চাইছি যে এই কথা হাজার হাজার মানুষের কাছে পৌঁছক। এবং যে দুর্নীতি হচ্ছে সেটা যে কোনো দলই হোক না কেন, সেটা কোনো রং বা দল দেখে নয়, যা মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক দল তারা মানুষের কথা বলে, মানুষের কথা বলে ভোটে যেতে তারা মানুষের জন্য কাজ করার জন্য আসে। কিন্তু তারপরে কি সত্যি আদৌ মানুষের জন্য কাজ করে? আজকে এই যে গরিব তিনটে মানুষ মারা গেল, 3টে পরিবারকে তো আজকে বিজনেস সাবমিটে দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে তো ইয়ে করতে পারতেন, তাদেরকে ফেলিসিটেট করতে পারছেন বা তাদের পাশে দাঁড়াতে পারতেন, তাদেরকে নিয়ে বিজনেস না, তারা হচ্ছে 10 লক্ষ টাকা তুলে দিতে পারতেন। তাহলে আমি বলতাম যে এটা প্রকৃত মুখ্যমন্ত্রী, তার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, শুধুমাত্র ববি হাকিমকে পাঠিয়ে সেখানে 10 লক্ষ টাকা ঘোষণা করে দিলেন। আদৌ কি পাবে 10 লক্ষ টাকা এই 3টে পরিবার? কারণ 200 টাকার জন্য তারা তাদের প্রাণটা হারালো। সেই জায়গায় যে ম্যানহোলের পরিস্থিতি, কেন জানে না কেএমডি, জানে না যে এখানে বিষাক্ত গ্যাস থাকতে পারে এবং সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে, তারপরেও ববি হাকিম বলেছেন যে কিছু কিছু শ্রমিক থাকে তারা ভাবে কিছু হবে না বলে নেমে যায়। এটা কি কথা? এটা কি দায়িত্বহীন কথা? একটা রাজ্যের মেয়র, একটা কলকাতা কর্পোরেশনের মেয়র, তিনি এরকমভাবে কথা বলছেন, এটাকে কিভাবে নেওয়া যেতে পারে? আমি তো বলবো যে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করি এবং নিন্দা জানাই। এবং আমরা বলতে চাই যে বিজনেসকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন, তারা যে বিজনেস এই রাজ্যে চলছে তাদেরকে আজকে আপনারা বাঁচার জন্য তাদেরকে আগে আপনারা দেখুন যে বিজনেস চলছে তাদেরকে যেন বাঁচিয়ে টিকিয়ে রাখা যায়। নতুন বিজনেস তো পরে আনবেন, যে বিজনেস চলছে তাকে টিকিয়ে রাখা যায়। আজকে সবচেয়ে দুর্ভাগ্যের কথা কি জানেন? ক্যালকাটা লেদার কমপ্লেক্সের একটাও প্রতিনিধিকে এই বিজনেস সাবমিটে ডাকা পর্যন্ত হয়নি। তার কারণ হচ্ছে একটাই, যে এই লেদার কমপ্লেক্সের জায়গায় এখন নজর পড়েছে কিছু প্রমোটারদের, যেখানে প্রমোটিং রাজ হবে। যেরকম তপসিয়া ট্যাংরা থেকে এই লেদারকে তুলে নিয়ে গিয়ে বানতলা অ্যালোকেট করা হয়েছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশে রায়তে এই জায়গাকে টোটালি লেদার ইন্ডাস্ট্রির জন্য অ্যালোকেট করা হয়েছিল। আজকে কি করে সেই জায়গার মধ্যে আজকে এই প্রমোটিং শিল্প গড়ে উঠতে পারে? কিভাবে সেখানে সেক্টর 6কে ইনভলভ করে ডেভেলপমেন্ট করা হচ্ছে? এক জায়গায় চর্মশিল্প আর এক জায়গায় আপনার প্রমোটিং শিল্প, যেখানে মানুষ বসবাস করবে। এটা একটা রেড এরিয়া ইন্ডাস্ট্রি। এটা সবসময় যতই হোক এই ইন্ডাস্ট্রি পলিউশন থাকবে। তাই তো আজকে এই কলকাতার বুক থেকে সরিয়ে বানতলাতে একে অ্যালোকেট করা হয়েছে। যখন দেখছে যে কলকাতার সায়েন্স সিটি সংলগ্ন এরিয়া বানতলা এবং এই জায়গার ভ্যালু বাড়ছে, তাহলে এই জায়গায় এখানে প্রমোটিং করতে হবে। আবার একে সরিয়ে অন্য কোনো সুন্দরবনের দিকে পাঠিয়ে দেওয়া হোক। আপনারা চিন্তা করুন তো, একটা বিজনেসের মালিক, তারা ট্যাংরা, তপসিয়া, কলকাতা এই জায়গা থেকে উঠে মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডারে তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গা চেঞ্জ করে গেল। কেন গেল? তাদের কি কষ্ট তারাই জানে, যারা বিজনেস মালিক, যারা এই বিজনেস করে। আবার তাদেরকে বলা হচ্ছে এখন সেখান থেকে চেঞ্জ করে অন্যত্র চলে যান। তাহলে তারা কি এই পশ্চিমবঙ্গের মাটিতে আবার টাকা লাগাবে? তারা তো চাইবে যে অন্য কোনো রাজ্যে, যে তারা তো বলছে, প্রত্যেকটা বিজনেস মালিকের সাথে আমাদের যখন কথোপকথন হয়েছে তারা বলছে যে আমরা এবার এই বিজনেস এখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও এক্সপেনশন করব। থাকুক সরকারের জায়গা, সরকার এখানে প্রমোটিং শিল্প গড়ে উঠুক। তাহলে এইভাবে যদি প্রমোটিং রাজ তৈরি হবে, তাহলে কিছু কিছু সম্প্রদায়ের কাছে অফুরন্ত টাকা যে আপনারা দেখতে পান, তাহলে অফুরন্ত টাকা তাদের কাছেই থাকবে। আপনারা শুধু গরিব থেকে গরিবতর হতে থাকবেন। আর এইভাবেই আপনাদেরকে পদপিষ্ট করে আপনাদের কাছ থেকে ভোটটা নিয়ে নেবে। আর ভোটের সময় আপনাদেরকে বিরিয়ানি আর একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবে যে আপনাদের জন্য এই সরকার রয়েছে। এটা কিন্তু ভাবতে হবে, ভাবার সময় চলে এসছে। যদি না ভাবেন, আগামী দিনে কিন্তু এর পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আজকে আমাদের প্রতিবেদন অনেকে খারাপ লাগতে পারে, অনেকের হয়তো সমর্থনও করতে পারেন আপনারা। তবে যেমন লাগে, যদি কোনো আমার ভুল থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের সংশোধন করে দেবেন।